জাতিসংঘের এই অধিবেশনে কেন পলিটিক্যাল পার্টিদের লিডারশিপদের নেওয়া হলো? যদি তাদেরকে নেয়াই হয়ে থাকে তাহলে তাদের যথাযথ নিরাপত্তা দেবার ব্যবস্থা কেন করা হলো না? ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপরে কিন্তু কোনো আঘাত আসে নাই, কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি দেখবেন যে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ বা সরকারে কাজ করছে এমন যারাই দেশের বাইরে গেছে তাদের সবার উপরেই কিন্তু কম বেশি হামলা হয়েছে। সরকারের সঙ্গে যারা আছেন তারা অন্য একটা হোটেলে উঠেছেন, অর্থাৎ তারা মনে হলো যেন এই রাজনীতিবিদদেরকে ঢাল হিসেবে নিয়ে গেলেন, যেন তাদের উপরে কোনো আঘাত আসার আগে সেটা রাজনীতিবিদদের কেন ওনারা রাজনীতিবিদদের এভাবে লাঞ্ছিত হতে দিলেন সেটাও পরিষ্কার না। সরকার বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের রাজনীতিবিদদের আসলে কেউ পছন্দ করে না। নিউ ইয়র্কে যে হেনস্থার ঘটনা ঘটেছে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সেখানে ছিলেন, তো এই ঘটনার পেছনে মূল উদ্দেশ্যটাকে আপনি কি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ঘটনাটি অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখা যায়। এক হচ্ছে জাতিসংঘের এই অধিবেশনে কেন পলিটিক্যাল পার্টিদের লিডারশিপদের নেওয়া হলো, এক। দুই, যদি তাদেরকে নেয়াই হয়ে থাকে তাহলে তাদের যথাযথ নিরাপত্তা দেবার ব্যবস্থা কেন করা হলো না? তিন, ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপরে কিন্তু কোনো আঘাত আসে নাই, কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি দেখবেন যে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ বা সরকারে কাজ করছে এমন যারাই দেশের বাইরে গেছে তাদের সবার উপরেই কিন্তু কম বেশি হামলা হয়েছে। সেটা আপনি মাহফুজ বলেন লাস্টলি যে গিয়েছিল, কিংবা আপনি আসিফ নজরুল বলেন, প্রত্যেকের উপরেই কোনো না কোনো হামলা আমরা হতে দেখেছি। সুতরাং এই ক্ষোভ বা এই রাগটা কিন্তু সরকারের জানা, সরকার জানতো বিষয়টা, কেন সরকার যথাযথ মেজার নিল না? চার হচ্ছে আপনি যাদেরকে অতিথি করে নিয়ে গেলেন তারা তো যুক্তরাষ্ট্রের অতিথি চেয়ে বড় বিষয়, তারা বাংলাদেশ সরকারের অতিথি, তাই না? তো তাদের নিরাপত্তার ব্যবস্থা না করে সরকার প্রধান তার নিজস্ব পরিষদ নিয়ে আলাদা হয়ে গেলেন এবং আলাদা প্রোটোকল নিয়ে তিনি চলে গেলেন। এটা কি একটা দায়িত্বশীলতার পরিচয় হলো? এবং আপনি দেখুন, আমি যতদূর জানতে পারলাম যে তাদের হোটেল এবং সরকারে যারা আছেন তাদের হোটেল, মানে রাজনীতিবিদরা এক হোটেলে উঠেছেন এবং সরকারে যারা আছেন, সরকারের সঙ্গে যারা আছেন তারা অন্য একটা হোটেলে উঠেছেন। অর্থাৎ তারা মনে হলো যেন এই রাজনীতিবিদদেরকে ঢাল হিসেবে নিয়ে গেলেন, যেন তাদের উপরে কোনো আঘাত আসার আগে সেটা রাজনীতিবিদদের উপরে আঘাতটা আসে। এবং সত্যি সত্যি রাজনীতিবিদদের এতটাই অরক্ষিত এবং এতটাই আমি বলবো যে মানে ওনাদের ব্যর্থতা এবং ওনাদের উপরে ক্ষোভের পুরো প্রভাবটা রাজনীতিবিদদের উপর ছেড়ে দিয়ে ওনারা সরে গেলেন। এটা ভীষণ রকম দায়িত্ব জ্ঞানহীনতার একটা পরিচয়। সো অনেকে মজা করে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে ঘটনাটি ঘটালেন এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দেশেরও যে কোনো বিপদে বা সরকারের যে কোনো ক্রান্তি লগ্নে উনি সবাইকে একা ফেলে দিয়ে উনি ওনার পরিষদ বা ওনার ঘনিষ্ঠ মানুষজনকে নিয়ে আলাদা হয়ে যাবেন। এখানে আমার আরো একটা প্রশ্ন আছে, আপনারা নিশ্চয়ই ভিডিওটা লক্ষ্য করেছেন এবং এখন তো অনেকেই এটা নিয়ে কথা বলেও ফেলেছে অলরেডি। জামাত কিন্তু পরে বের হয়েছে, প্রথমে বের হয়েছে বিএনপির মহাসচিব, ঠিক তার পেছনেই এনসিপির আক্তার এবং জারা, সো একদম কাছাকাছি সময়। কিন্তু জামাত কিন্তু যথেষ্ট পেছনে ছিল এবং জামাতে ইসলাম এক দরজা দিয়ে বের হয়েছে, এক গেট দিয়ে বের হয়েছে। এনসিপি আর বিএনপির নেতা যারা গেছেন ওনারা এক গেট দিয়ে বের হয়েছে। এই প্রশ্নটা আমার গতকালকে ছিল। এবং ভেরি ইন্টারেস্টিং, জামাতের নেতা কর্মীরা কিন্তু কেবলমাত্র তাদের দুজন নেতার সিকিউরিটি এনশিওর করেই তারা ক্ষান্ত হয়েছেন। আরো যে তাদের সহকর্মী আছেন বিদেশের মাটিতে, তো আমরা সবাই জুলাই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার, তাই না? সো ওই দিক থেকে যদি আপনি বিচার করেন তাদের তো একটা সিকিউরিটি দেওয়ার ব্যাপার ছিল। এবং বিএনপির নেতা কর্মীরা নাকি জানতেনই না যে মহাসচিব কোন গেট দিয়ে বেরোবেন, তাদেরকে অন্য আরেকটা গেটের কথা বলা হয়েছে, যে গেট দিয়ে মহাসচিব বের হন নাই। অর্থাৎ এখানে একটা মিসকমিউনিকেশন, মিস ইনফরমেশনের ব্যাপার আছে। এখন আমরা কি আশা করব যে যুক্তরাষ্ট্র সরকার তারা গিয়ে বিএনপি নেতা কর্মীকে জানাবেন বা কেনেডি এয়ারপোর্টের লোকজন বিএনপি নেতা কর্মীদের জানাবেন? না, এটা তো সরকারের জানানোর কথা। সরকারের যে কনসুলেট আছে, বাংলাদেশের যেই কনসুলেট আছে তাদের সাথে যোগাযোগ থাকার কথা এবং তাদের সঠিক ইনফরমেশন দেওয়ার কথা, তারা তো সঠিক ইনফরমেশনটাও দেয় নাই। তার মানে পুরো বিষয়টার মধ্যে আপনি একটা হযবরল দেখতে পাচ্ছেন না? এই পুরো ঘটনার দায়টা কি আসলে সরকারের? 100% সরকারের।
কেন ওনারা রাজনীতিবিদদের নিলেন সেটা যেমন পরিষ্কার না, কেন ওনারা রাজনীতিবিদদের এভাবে লাঞ্ছিত হতে দিলেন সেটাও পরিষ্কার না। আমি যদি আপনাকে পাল্টা বলি যে সরকার বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের রাজনীতিবিদদের আসলে কেউ পছন্দ করে না, বাংলাদেশের রাজনীতিবিদদের ব্যাপারে একটা নেগেটিভ ইমপ্রেশন আছে মানুষের, বাংলাদেশের রাজনীতিবিদরা ঐক্য ধরে রাখতে পারে না ইভেন বিদেশের মাটিতেও, বাংলাদেশের রাজনীতিবিদরা পরস্পরের সাথে এত বৈরী সম্পর্ক, তারা দেশ চালাবে কি? অর্থাৎ সেই যে 5 বছর আমরা তো এটাকে এভাবেও ব্যাখ্যা করতে পারি সরকার কি চাচ্ছে আসলে।